একটা পুরুষ যেমন একটা নারীর উপর ঝাঁপায় পড়তে চায়, একটা নারীও কিন্তু চায় যে একটা পুরুষ আমার উপর ঝাঁপায় পড়ুক। ইন্ডাস্ট্রিতে গেইজমটা আছে। উনি বারবার আসলে ইনিয়ে বিনিয়ে অন্য কিছু চাইছিল আর কি আমার কাছে। কিন্তু উনি যেটা এক্সপেক্ট করেছিল আমার থেকে, এটা শুনে আমি জাস্ট মনে হয়েছে যে আমার পুরুষ হয়ে জন্ম হওয়াটা বৃথা। কিন্তু আমাদের এই নাটক ইন্ডাস্ট্রিতে, এমনকি সিনেমা এবং হচ্ছে আপনার মডেলিং ইন্ডাস্ট্রিতে আরেকটি ভয়াবহ অভিযোগ এখন আমরা শুনতে পাই। সেটা হচ্ছে সমলিঙ্গের সঙ্গে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক। একজন পরিচালক হিসেবে আপনি দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রিতে আছেন, এরকম কিছু কি আপনি শুনেছেন বা দেখেছেন বা আপনি প্রমাণ পেয়েছেন? আচ্ছা, প্রথমে একটা কথা বলি যে ধরেন নারী পুরুষের যে অ্যাট্রাকশনটা, দেখেন একটা পুরুষ যেমন একটা নারীর উপর ঝাঁপায় পড়তে চায়, একটা নারীও কিন্তু চায় যে একটা পুরুষ আমার উপর ঝাঁপায় পড়ুক। ডিফারেন্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে পারমিশন অ্যান্ড উইদাউট পারমিশন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পারমিশন হলে ইটস গুড, আর উইদাউট পারমিশন হলে দিস ইজ রেপ, রাইট? আর আরেকটা যেটা বলছেন সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে গেইজমটা আছে, এটা আছে। এটা আসলে একটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপার, বিশ্বের সব অনেক দেশেই আছে গেইজমটা, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। একদম যে নাই বলবো না, বাট খুব সীমিত, তো প্রকাশ্যে আসে না। মানে প্রকাশ্যে আসার মতো ধরেন ওপেন রিলেশনশিপে তো কেউ যায় না যে আমি গে, হ্যাঁ, একদম প্রাউডলি বলে। আদার্স কান্ট্রিতে তো আমরা দেখি যে প্রাউডলি বলে, বাট এইখানে ওইটা আসলে প্রকাশ করে না কেউ, বাট আছে। আছে। আর আমি কোনো এক সময় আমার ক্যারিয়ারে এটা শিকার হয়েছিলাম, বাট আমি যখন বুঝেছিলাম যে এইখানে এই ধরনের একটা ব্যাপার হতে যাচ্ছে বা এই ধরনের একটা ব্যাপার ফেস করতে হবে, দেন আমি কুইট করেছি। এইটাই। আমাদেরকে কি একটু আরেকটু বিস্তারিত বলা যায় কিনা? যেমন ধরেন একজন প্রডিউসারের সাথেই কথা হচ্ছিল, তো উনি প্রথমে আমার গল্প দিলাম, গল্প পছন্দ করলো, কাকে কাকে নিয়ে কাজ করব, প্রেজেন্টেশন দিলাম, সব কিছু দিলাম। তো উনি বারবার আসলে ইনিয়ে বিনিয়ে অন্য কিছু চাইছিল আর কি আমার কাছে। তো আমি ভাবছিলাম কি যে অ্যাজ ইউজুয়াল যেটা আসলে সবাই ডিমান্ড করে, এই ধরনের কোনো কিছু তার প্রয়োজন কিনা। একটা মেয়ে হয়তো ডিমান্ড করে, নারী ডিমান্ড করে, যেটা আমাদের ইয়াতে খুব নোংরা একটা ব্যাপার। এটা হয়, প্রায়শই হয়, বাট এখন কমে গেছে, এখন নাই বললেই চলে, বাট আগে এটা প্রচুর ছিল। তা আমি আর আমার মানে এই যে অধারাবাহিক ক্যারিয়ার, এটার পেছনে এটাও একটা দায়ী যে আমি আসলে নিজেকে মনে করি যে আমি একজন ডিরেক্টর, নট দালাল। ওকে, তো সেইখানে আমি এই ধরনের অনেক ডিমান্ড ফুলফিল করতে পারতাম না। তো আমি না ভেবেছিলাম যে এরকম কিছুই হয়তো একটা ডিমান্ড করবে। তো মোটামুটি আমি মনে মনে একটা শক্ত জবাব রেডি করে রাখছিলাম যে এরকম কথা শোনায় দিব। উনি যেটা এক্সপেক্ট করেছিল আমার থেকে, এটা শুনে আমি জাস্ট মনে হয়েছে যে আমার পুরুষ হয়ে জন্ম হওয়াটা বৃথা, বা আমার পুরুষ হয়ে জন্ম হওয়াটা মানে এই প্রথম আমার তখন মনে ছিল যে মানে এটাও হয়, ঠিক আছে। তো যাই হোক, আমি আসলে প্রতিবাদ করব কি তখন, মানে আমি এই ধরনের কথা শুনে আমি জাস্ট ওইখান থেকে বের হয়ে গেছিলাম। তার মোবাইলটা মানে তার নাম্বারটা ডিলিট করে একদম ব্লক করে দিয়েছিলাম যে ভাই এই লোকের আশেপাশে আর থাকা যাবে না। এই ধরনের একটা সিচুয়েশন আমার সাথে হয়েছিল, নামটা না বলি, এটা তো একটা সম্মানের বিষয়, আসলে নামটা বলা যাবে না, বাট এইটা আছে। ইন্ডাস্ট্রিতে কি এমন কোনো বড় তারকা বা পরিচিত তারকা আছে যে যাদের মধ্যে এই সমকামী স্বভাবটা রয়েছে? ইন্ডাস্ট্রিতে তো আছেই, সবাই চিনি। আমাদের হয়তো মিডিয়ার লোকজন জানেও কারা, কিন্তু দর্শক জানে না। দর্শক কোনোদিন বুঝতেও পারবে না যে এটা কে বা কারা। আছে তো, অবশ্যই আছে। আমরা দেখেন, আমি তো ওই যে বলেছি যে আমি একটাই ফেস করেছি জীবনে, আমি কোনো তারকার থেকে ওই ধরনের কোনো কিছু ফেস করি নাই, বা আদার্স কোনো। আমার জীবনে একটাই ঘটছে, আর বাদ বাকিগুলো হচ্ছে যে আমার শোনা কথা, আশেপাশ থেকে আসলে শোনা যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে যা রটে তা কিছুটা হলেও তো বটে। একদম তো আসলে আমরা যতই গল্প বানাই না কেন, কোনো কিছুর উপর বেজ না করে তো আসলে গল্প হয় না।